না। এইদিকে এসো, এইদিকে এসো, আমার মুখে কোনো টেনশনের ছাপ নেই। কই না তো স্যার, কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু না স্যার। কি আপনি কাঁপছেন কেন? আপনি আজ মুখে টেনশন? হ্যাঁ, কোথায় স্যার? আরে বাবা, আনন্দ করুন, আনন্দ করুন, গান করুন, হাসুন, যাতে হিরো হিরোইন কোনোভাবে বুঝতে না পারে যে অলরেডি ভিলেনি শুরু করে দিয়েছে। আরে গান করুন, আমার সঙ্গে গান করুন, দেখবে মনটা ঠিক হয়ে গেছে। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার, কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার, সূর্য নাকি সকলের চিতা, সূর্য নাকি সকলের চিতা, একটি পাখির কুজন নাকি হাহাকার, কোন সকাল, রাতের চেয়েও আরে আমি তো বৌদির মুখে শুনলাম তুই নাকি কোথায় ওই বেড়াতে বেড়াতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, ওই কলেজের বন্ধুদের সঙ্গে কয়েকদিনের জন্য মুকুটমণিপুর যাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড। আমি বলছিলাম কি সবুজ তোর সঙ্গে যাচ্ছে নাকি? ও মা, সবুজ যাবে কেন? আমি তো কলেজ থেকে যাচ্ছি দাদা। সে কি তুমি মুকুটমণিপুর যাচ্ছ? কই, এ কথা আমাকে বলনি তো। কি করে বলবো তোমাকে? তোমার সঙ্গে তো এই দেখা হলো আমার। খুব অন্যায়, খুব অন্যায়, খুব অন্যায়। আমি এখনো যা করি মানে বাথরুমে গেলে তোর বৌদিকে জিজ্ঞাসা করে যাই, বুঝতে পেরেছো? আমার মনে হয় কি জানিস তো, তুই সবুজকে একদম ভালোবাসিস। ভুল কথা, আমি ওকে সবচেয়ে বেশি ভালোবাসি, একদম অন্ধের মতো। অন্ধের মতো ভালোবাসিস? বাহ 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 বাহ। কিন্তু আমার কি মনে হয় জানিস না? ভুল কথা, একদম ভুল কথা। বলো বলো, আমাকে কি প্রমাণ দিতে হবে বলো। না 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 সত্যি, এর কোনো প্রয়োজন নেই। না সবুজ, রাম না চাইলেও সীতাকে অযোধ্যাবাসীদের জন্য অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। আমি তোমাকে ভালোবাসি, তাই যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত। বলো দাদা, বলো আমাকে কি পরীক্ষা দিতে তাই হবে। তো ভাবছি রে, তাই তো কি যেন বললো, অন্ধের মতো ভালোবাসি। অন্ধের মতো ভালোবাসিস। আচ্ছা নয়না, তোমার কাছে রুমাল আছে নিশ্চয়? তুমি এক কাজ করো তো, ওই রুমালটা দিয়ে সাথীর চোখটাকে ভালো করে বেঁধে দাও। স্যার, এসব আপনি কি করছেন স্যার? এসব কি কি করছেন? করছো? আমি আমার জন্য করছি না রে বাবা। ও যে আমাকে কতটা ভালোবাসে সেটা খুব ভালো করে জানি, কিন্তু ও যে তোমাকে কতটা ভালোবাসে সেটা তোমার দেখা দরকার। আরে বাবা, ও তোমাকে অগাধ বিশ্বাস করে এই কাগজে সইগুলো করে দেয় কিনা বলে যে ওরা তোমার মাকে তো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তুমি তোমার মাকে বাঁচাবে না? বলো সবুজ, বলো কোথায় সই করতে হবে আমাকে বলো। এইখানে কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমাকে বিশ্বাস করি, আর আমি জানি যে তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করবে না। বলো বলো, আমাকে কোথায় সই করতে হবে বলো। এইখানে নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা প্রীতির ভাষা, নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা বলো বলো, আর কোথায় সই করতে হবে। আর কোথায় সই করতে হবে। আমার মা কিন্তু হাসপাতালে ভর্তি আছে। সবুজ সবুজ সবুজ, কোথায় গেলে? বলো আমাকে কোথায় সই করতে হবে। দুনিয়াটা শুধুই সারতে ওরজ ভাই সংসার করি সবার নিজে। ব্যাস হয়ে গেছে। সেটার মতো তুমি ওই অগ্নি পরীক্ষাতে সফল হয়ে গেছে। কি সবুজ, তোমার চোখে জল কেন? আনন্দে? আনন্দে? হ্যাঁ সত্যি, হ্যাঁ।
আজ আমার ভীষণ আনন্দের দিন গো। আনন্দের দিন? আনন্দের দিন। তুই ভালোবেসে কোথায় সই করেছিস জানিস? কোথায়? জানিস না তো? জানেন না, রেজিস্ট্রি পেপারে সই করেছিস। দাদা? হ্যাঁ রে, আজ থেকে তোরা হচ্ছিস স্বামী স্ত্রী। দাদা, আমি খুব খুশি হয়েছি দাদা, আমি সত্যি খুব খুশি যা হয়েছি। যা যা যা, যেখানে যেতে ইচ্ছে হয় বেরিয়ে যায়। তারপরে এই বাড়িতে আলো জ্বালিয়ে তোদের চার হাত এক করে দিয়ে আমি এই বাড়িতে সারাই বাজিয়ে দেবো। তুমি আমাকে আশীর্বাদ করো দাদা, সারা জীবন ভালোবাসার পরীক্ষায় যেন এইভাবেই সফল হতে পারি। আমি তোকে আশীর্বাদ করছি রে, সুখে আমি, তুই সুখে আমি। যা 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 যা। দিন পাঁচেকের মধ্যে আমি ফিরে আসবো। এই 5 দিন আমি তোমার কাছে না আসতে পারলেও তোমার স্বপ্নে আমি আসবো। তুমি জেগে থেকো সবুজ, তুমি জেগে থেকো সবুজ, তুমি জেগে থেকো। সাথী, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও সাথী। আমি তো জেগেই আছি, আমি সজ্ঞানেই আছি। তাই তো নিজের স্বার্থের জন্য স্বার্থপর হয়ে তোমাকে যে আমি শেষ করে ফেললাম। আমি ঋষিকান্ত বাবু, অনেক হয়েছে, এবার পাওনা গন্ডা পিটিয়ে দিন। তোমার টাকা রেডি সবুজ, কিন্তু তার আগে ওই সাথীর মতো যে তোমাকেও 3টে পেপারে সই করতে হবে। 1 রেজিস্ট্রি পেপার, 2 ডিভোর্স পেপার, আর 3 সম্পত্তি ট্রান্সফারের পেপার। ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে, অসহায় ফুল গাছেতে ফোটে, মাথা তোরনি হয় মায়া নেই তবু মানুষের। ভাই মানুষ যে অপারেশন অপারেশন 2 দিনের মধ্যে সবুজের মাকে অপারেশন করতে না পারলে পেশেন্টকে বাঁচানো যাবে না। এদিকে ও পজিটিভ ব্লাড গ্রুপের কোনো কিডনি ডোনারকেই এখনো পাওয়া যায়নি। কিডনি আমি দেবো ডাক্তার দিদি। তুমি? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে খুব ভালো করে চিনি। আমার দাদার অফিসে আমি আপনাকে কয়েকবার দেখেছি। আমি নিশিকান্ত ঘোষালের বোন সাথী। ও তাই নাকি? কিন্তু আমার রক্তের গ্রুপ ও পজিটিভ দিদি। সবুজের মাকে বাঁচানোর জন্য আমি কিডনি দেবো। সে তো খুব ভালো কথা, কিন্তু তুমি সবুজকে কতখানি চেনো? আর সবুজের মা যে অসুস্থ সেটাই বা তুমি জানলে কি করে? আমি সবুজকে ভালোবাসি দিদি। সাথী? হ্যাঁ দিদি, ভীষণ ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না, আর ওর মাকে ছাড়া ও বাঁচবে না। আচ্ছা, সবুজ কি তোমাকে কিছু বলেছে যে ওর মায়ের? না না, ও আমাকে কিছু বলেনি। ওর বাড়ি যেদিন যায় সেদিন ওর মায়ের জন্য ঘরের ভেতরে জল আনতে গিয়ে আলমারির মাথায় একটা ফাইল দেখি। সেই ফাইলের উপর আমাদেরই নার্সিং হোমের নাম লেখা ছিল। তাই কৌতূহল বশত সেটা খুলি এবং তারপর জানতে পারি যে সবই তো বুঝলাম, কিন্তু এতে তোমার অভিভাবকদের কোনো আপত্তি নেই তো? আমি কাউকে কিছু জানাইনি দিদি। বাড়িতে বলেছি আমি বন্ধুদের সঙ্গে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। কিন্তু সবুজকে তো ঘটনাটা জানানো দরকার। সবুজকে কি ঘটনা জানাতে হবে ডাক্তার দিদি? ও সবুজ, তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। শোনো, তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। এ হলো, আপনি নিশ্চয়ই তপন দা? বুঝেছি, তুমি সাথী তাই তো? হ্যাঁ। ও নো, তোমরা একে অপরকে চেনো দেখছি। আমি সবুজের মুখে তপনদার অনেক নাম শুনেছি। তপনদা, সবুজ কোথায়? আমি ওকে অনেকবার ফোন করেছি কিন্তু ফোনটা সুইচ অফ। ওর ফোনটা সুইচ অফ সাথী। আজ সকালে ও দিল্লি চলে গেছে, আর হ্যাঁ, ও কিছু টাকাও জোগাড় করেছে। কি, সবুজ দিল্লি গেছে? দিল্লি গেছে? কিন্তু কেন? দিল্লিতে এমন একজনকে পাওয়া গেছে তার রক্তের গ্রুপ ও পজিটিভ, এবং তিনি স্বেচ্ছায় কিডনি দান করবেন বলেছে। হ্যাঁ, কিন্তু তার তো কোনো সময় নেই, আমার হাতে একদম সময় নেই। এখনই পেশেন্টকে অপারেশন করতে না পারলে পেশেন্টের ইন্টারনাল ব্লকেজ শুরু হবে। সবই তো বুঝলাম, কিন্তু কিডনি আমি দেব। সাথী? হ্যাঁ তপনদা, তোমার সঙ্গে সবুজের কথা হলে তুমি ওকে ফিরে আসতে বলো। দিদি, দিদি আপনি আমাকে নিয়ে চলুন, আপনি আমাকে নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি চলো আমার সাথে। রক্ত রাখবে, তুমি তাড়াতাড়ি যত পারো ব্লাড শোনো তো,
তুই নেহাত ছোট রে। তুই যদি আমার একদিনের বড় হতিস না, তাহলে তোর এই আত্মত্যাগের জন্য আমি তোকে একটা প্রণাম করতাম রে। তপনদা, মানুষ মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু। মানুষের জন্যে। হাসি তপনদা, তোমার সঙ্গে সবুজের কথা হলে তুমি ওকে ফিরে আসতে বলো। ওকে বলো আমি যাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তপনদা, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওর সুখটাই আমার সুখ, ওর শান্তিটাই আমার শান্তি, ওর স্বপ্নটাই আমার স্বপ্ন। আমি আমি ওকে ভীষণ ভালোবাসি তপনদা। আমি বর্তমান যুগে এরকম মেয়ে পাওয়া যায়। তুই খুব সুখী রে, তুই খুব সুখী। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক সবুজ। এই নার্সিং হোমে আমি এসেছিলাম একটা অ্যাক্সিডেন্ট কেসের জবানবন্দি নিতে, কিন্তু এখানে এসে যা দেখলাম দাদা, আমার মতো একটা অমানুষের চোখেও জল চলে এসেছে। এখানে না আসলে তো আমি বুঝতেই পারতাম না যে সাথী তার ভালোবাসাকে পাওয়ার জন্য ছটফট করছে, আর অন্যদিকে সবুজ তার ভালোবাসাকে বিক্রি করে তার মাকে বাঁচাতে চাইছে। অপেক্ষা, হ্যাঁ আমাকে অপেক্ষা করতেই হবে। এই নাটকের নাট্যকার মানে ওই ওপরওয়ালা এই নাটকের শেষ পরিণতি কি লিখেছে সেটা জানার জন্য আমাকে অপেক্ষা করতেই হবে। কিন্তু কিন্তু তার আগে ফিরে আসতে হবে কি দিল্লি থেকে সবুজকে। না না না, পারছি না, আমি টেনশন নিতে পারছি না। দিল্লিতে যা কিডনি ডোনেট করার কথা ছিল সে আমাকে ফোনে না পেয়ে সেই কিডনি অন্য একটা পেশেন্টকে দিয়ে দিয়েছে। তাই বাধ্য হয়ে আমাকে শূন্য হাতে এখানে ফিরে আসতে হলো। সবু, মাসিমা সম্পূর্ণ সুস্থ রে, অপারেশন হয়ে গেছে। কি বলছিস তপন? হ্যাঁ ঠিকই বলছি, ডাক্তার দিদি বলেছেন 7 দিনের মধ্যে ছুটি দিয়ে দেবেন। আর হ্যাঁ, একদম 6 মাস বেড রেস্ট, তারপরে মাসিমা যেমন আছে তেমন চলবে। তপন তুই আমার বন্ধু নয়, তুই আমার ভাই। কি বলেছি তোকে ধন্যবাদ দেবো আমি? আমাকে ধন্যবাদ দিবি পরে। আগে যে কিডনি দিয়ে মাসিমাকে বাঁচিয়েছেন তার নামটা তো শুনবি। আরে শুনবো কি রে, প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দেবো। বল বল তখন, কে দিয়েছে কিডনি, কে দিয়েছে আমার মায়ের নতুন জীবন, বল। তার নামটা শুনলে তোর পৃথিবীটা রঙিন হয়ে উঠবে রে তপন। তোর বুকে বেজে উঠবে 100 সেতারের ঝংকার। তপন, মাসিমাকে কিডনি দিয়ে বাঁচিয়েছেন সাথী। কি বলছিস তখন? কি হলো এই কথাটা শোনার পরে তুই চমকে উঠলি কেন? বল তোর কি হয়েছে? চমকে ওঠারই মতো কথা। কালা, আমি জগা। শোনো তপনদা, যে গুরুর জন্য নিজের জীবনটাকে বাজি রাখলো সেই গুরু তার ভালোবাসাকে অসম্মান করে নিলামে তুলে দিয়েছে। কি বলছিস তুই? কি বলেছি? দিল্লি যাওয়ার আগে গুরু যে টাকা রোজগারের জন্য সাথীকে ডিভোর্স করে দিয়ে গেছে। হ্যাঁ, কি বললো ও? কি বললো ও? যে কথাগুলো বললো সত্যি কিনা বল 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 বল। হ্যাঁ সত্যি সত্যি সত্যি। তুই কি মানুষ? তোর বিবেক মনুষ্যত্বে এই কাজ করতে থেকে বাধা দিল না? পারলি সাথীর মতো মেয়েকে তুই আঘাত করতে? আমি ভীষণ ভুল করে ফেলেছি, তাই তো উত্তরমালা শেষে এসে পৌঁছালো। আজ আমার উত্তর মিলছে না। এর জন্য তাই তুমি জগা, তুমি 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 কিন্তু স্বার্থ ত্যাগের পুরস্কারটা ওই সাথী তোমাকে দিয়ে গেছে। হ্যাঁ, আমি টাকা রোজগারের জন্য অনেক পাপ কাজ করছি, পাপ খাট হচ্ছে আমাকেও। অন্ধকার আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমি কোথাও আমি আলোর দিশা পাচ্ছি না। কিন্তু বিশ্বাস করো গুরু, আজ তুমি যে কাজটা করলে আমি হলে সে কাজটা কোনোদিন করতে পারতাম না। কিন্তু জগা, তোরাই এখন বল না আমি এখন কি করবো, কি করা উচিত আমার? যদি মানুষ হও তাহলে ফিরে যাও ওই সাথীর কাছে। জগা, ক্ষমা চা। স্বীকৃতি দাও ওর ভালোবাসাকে। জগা, মর্যাদা দিয়ে
রাতে তোমার জন্য পথে বসে আছে গুরু জগা। সব শুনে এই প্রাসাদের জন্য জল এসে যাচ্ছে গুরু। জগাতে কি বলছো? যাও তুমি, যাও সাথে আছে। তোর ভালোবাসাকে, তোর প্রেমকে যোগ্য মর্যাদা দিয়ে ঘরে বিয়ে নিয়ে আয় বাপন। আর তা না হলে জানবো সব মিথ্যে মিথ্যে মিথ্যে। না তপন না, এটা হতে পারে না রে তপন, এটা হতে পারে না। ওটারা কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। ওটারা কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। এমন দুঃখকে সয়েছো যে তুমি এত সহজে হাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ছড়ালে কি করে খালি তুমি আসবে। ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালো। পথের কাঁটায় পায় রক্ত না ছড়ালে কি করে খালি তুমি আসবে। ও ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ফেলেছো যে তুমি ভালোবাসো। কতটা চোখের কিছু বুঝতে পারছি না। ঠিকই বলেছে, একটা জীবন্ত বিশ্বাসের জ্বলন্ত প্রতিচ্ছবি। দাদা, হ্যাঁ, আরে বাবা, সবুজ 10 লক্ষ টাকার বিনিময়ে তোর সঙ্গে প্রথমে প্রেমের নাটক করে রেজিস্ট্রি করে তোকে বিয়ে করেছিল, তারপর আবার ডিভোর্স পেপারে সই করে তোকে ডিভোর্স করে দিয়েছে। না! আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। সবুজ সবুজ আমার ভালোবাসাকে এভাবে ধ্বংস করে দিতে পারে না বৌদি। কিন্তু ওরা একে অপরকে এত ভালোবাসে। তবে আবার কি? তাহলে ভালোবাসার গান গাও। ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস দেহে। নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আছে কি? দাদা, আরে বাবা, তুই নিজের চোখে দেখ ওই সবুজের সই করা ব্যাপারটা দেখ। আমি বিশ্বাস করি না। কিন্তু বিশ্বাস তোকে করতেই হবে। ওই বিশ্বাসের কাল সবটা তোর বুকে ছবল মেরেছে। না, চুপ করো দাদা, তুমি চুপ করো, তুমি চুপ করো। তোমার কথাগুলো আমার কানে বিষের মতো বিচ্ছে। বৌদি, বৌদি, আমি যে সবুজকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি বৌদি। আমার তো এখন তাই আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই বৌদি। না না, ঈশ্বর আছেন, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর যদি থেকেই থাকে তাহলে এই দিনটা দেখানোর আগে উনি আমাকে মৃত্যু কেন দিলেন? ওই ঈশ্বর তোকে মৃত্যু দিক বা না দিক, তুই যখন মৃত্যু চাইছিস তখন আমি তোকে মৃত্যু দেব। হ্যাঁ, আমার কাছে তোর প্রয়োজন। তুমি কি করছো? খেয়াল রেখো সাথী, এখন থেকে তোমাকে কিন্তু বেশ কয়েকদিন খুব সাবধানে থাকতে হবে। একদম বেড রেস্ট। ওই কাটা জায়গাটা যেন কোনো রকম চোট না লাগে সাথী। বি কেয়ারফুল সাথী, বি কেয়ারফুল। তুমি দাদা হয়ে মনের গায়ে হাত তুললে? কে
তোর কোনো সম্পর্ক নেই। একটা পরিচয়হীনা জারজ কন্যা সন্তান। তার মানে আমার কোনো পরিচয় নেই, আমার কোনো পরিচয় নেই এই বিশাল পৃথিবীতে। আমি একটা পরিচয়হীন মেয়ে। কি সব বলছো তুমি? বলো দাদা, বলো তুমি আমাকে, বলো সব সত্যি কথা। আমি ঠিকই বলেছি। আমার বাবা রাস্তা থেকে তোকে কুড়িয়ে নিয়ে এসেছিল আমাদের বাড়িতে। এই কথাটা শোনার পর তোর আরো বেশি করে পড়তে ইচ্ছা করছে তো? আয় আয় আয়, আমি 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 তোকে হেল্প করছি রে। আর একবার ওর গায়ে হাত তোলার চেষ্টা করলে হাতটা কিন্তু আমি ভেঙে দেবো নিশিকান্ত ঘোষাল। সাথে আমি সব শুনেছি, তাকে তোমাকে সারা জীবনের মতন এই বাড়ি থেকে নিয়ে যেতে আমি এখানে এসেছি। চলো এখান থেকে, চলো। ঠাকুরজির প্রতি খুব যে পীড়িত দেখছি। মা ওই সন্তানকে ভালোবাসা যদি পীড়িত হয়, আমি স্বীকার করছি আমি ওকে পীড়িত করি, আমি পীড়িত করি, আমি পীড়িত করি। তুই সমাজের সাথে চলে যা কাজে, তুই চলে যা। আমি নিয়ে ওকে কোথায় যাবে? সেটা জেনে আপনার কি লাভ? যে টাকার জন্য নাটকটা আপনি লিখেছিলেন সে টাকাটা তো আপনি পেয়ে গেছেন। টাকা? এসব তুমি কি বলছো কি? সাথে আমি তোমাকে একদিন বলেছিলাম না যে আমি একটা বিশাল বড় চক্রান্তের শিকার, আর সেই চক্রান্তের মূল পান্ডা হচ্ছে এই শুয়োরের বাচ্চাটা। আমার সাথে ব্ল্যাকমেল করে আমার ডিভোর্স পেপারে সই করিয়ে নেয়। শুধু তাই নয় সাথী, এই ঘোষাল পরিবারের সমস্ত সম্পত্তি ছিল তোমার নামে। তাই তোমাকে মিথ্যা বলে, তোমাকে ঠকিয়ে, তোমার চোখে কাপড় বেঁধে সেই সম্পত্তি ওই জানোয়ারটা লিখিয়ে নেয়। দাদা, এই কথা তুমি তো আমাকে আগে বলতে পারতে দাদা। আমি স্বেচ্ছায় সব তোমাকে দিয়ে দিতাম। তার জন্য এত বড় নাটকটা করার কোনো প্রয়োজন ছিল না। না সাথী না, ও তোমার দাদা হতে পারে না, ও একটা আস্ত শয়তান। চলো, দেরি করলে এখান থেকে চলো। না, তুমি ওকে নিয়ে যেতে পারো না। বাধা দেওয়ার চেষ্টা করলে আপনার সমেত এই বাড়িটাকে কিন্তু আমি জ্বালিয়ে দেবো। আলাদা করে শ্মশানের চিতা আর জ্বালাতে হবে না, মৃত্যু আর দাহ এক প্যাকেজেই হয়ে যাবে। আমি সাথে দিব্যি খেয়ে বলছি, ওর যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আপনাকে। চলো তারপর ওদের উপর সামনে থেকে সরে যাও। না, সবুজ তুমি তোমার ভালোবাসাকে নিয়ে চলে যাও, তুমি চলে যাও। আমি বেঁচে থাকতে ওর পিস্তল থেকে ছুটে আসা পুলিশ আমাদের স্পর্শ করবে না। চলে যাও সবুজ, চলে যাও। ভালো করবে না, স্ত্রী হয়ে তুমি স্বামীর বিরুদ্ধে দাঁড়ালে। না, আমি আমার সিঁদুরকে বাঁচালাম, আমি তোমাকে পাপের হাত থেকে বাঁচালাম, আমি পাপকে পুণ্যের হাত থেকে বাঁচবে না, কেউ বাঁচবে না। আমার হাত থেকে কেউ বাঁচবে না। সাক্ষীকে আমি আজাদ হয়ে ঘুরতে দেবো না। সাথী মরবে, সাথী মরবে। আর ফ্রি গিফট হিসেবে ওই সবুজের লাশটা তুলে দেবো আমি তোমার হাতে। আমি নিশিকান্ত ঘোষাল, একেবারে শান্ত মা। তুমি मैं हूँ खलनायक, नायक नहीं खलनायक हूँ मैं। चुल्ली बड़ा दुखदायक हूँ मैं, नायक नहीं खलनायक हूँ मैं। चुल्ली बड़ा दुखदायक हूँ। है प्यार क्या मुझे को क्या खबर, बस यार नफरत की नायक नहीं, नायक नहीं।